দেখো পৌষ মাসের শেষ রবিবারে পোষালু খড়ির উনানে অস্থায়ী খড়ির উনান ইট দিয়ে তৈরি হবে। হচ্ছে ডিমের ঝোল, হাঁসের ডিমের ঝোল হবে, আর বড়ি দিয়ে পাঁচমিশালি তরকারি হবে, আর হবে হচ্ছে বাঁধাকপির পাতাতে মোড়ানো ডিম, হাঁসের ডিম। তো দেখুন বন্ধুরা, আমি রান্নাটা শুরু করছি। প্রথমে আমি উনুনটা হাঁড়িটা বসিয়ে দিয়েছি। প্রথমে সরষের তেল দিয়ে দিচ্ছি, বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেবো আমি পাঁচফোড়ন, কারি পাতা, কাঁচা লঙ্কা, ভাজা হয়ে গেছে। আমি এক এক করে সবজিগুলো দেবো। দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো, সিম, শাক, পিস, আস্তে আস্তে করতে হবে। দিয়ে দেবো লবণ, অল্প করে হলুদ, মানে চিনি। মশলা তরকারিতে চিনি না দিলে ভালো লাগে না। দুটো হাঁসের ডিম সিদ্ধ নিয়েছি, ডিম দুটোকে আমি 2 পিস করে এইভাবে এইভাবে পাতাগুলো আমি ছাড়িয়ে দিই। বড়িগুলো ভেঙে দিয়ে দেবো। ডিমগুলো এইভাবে মশলা মাখিয়ে রেখে দেবো। বাঁধাকপির পাতাগুলো একটার পর একটা এইভাবে দিয়ে সাজিয়ে এইভাবে প্রত্যেকটা লেয়ারে মাখিয়ে দেবো। পাতার উপর দিন এইভাবে বসে, পাতার উপর দিন এইভাবে বসে, এইভাবে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নেব। প্রত্যেকটা দিনে একটু করে সরষের তেল এইভাবে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে দেব। রেডি করে এটা নেড়ে দেখে নিই কি অবস্থা আছে। চারটে ডিম বাঁধাকপির মধ্যে বাঁধা কমপ্লিট। সবজিটা দেখি, এর মধ্যে আমি দিব একটু সরষে,
পালং শাকের তরকারি কমপ্লিট, নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, বড়ি দিয়ে মাটির হাঁড়িতে খড়ির উনানে পালং শীষের চচ্চড়ি তৈরি। সুন্দর হয়েছে দেখতে, খেতেও সুন্দর হয়েছে আশা করি। বসিয়ে দেবো, তাওয়াটাই দিয়ে দেবো আমি একটু সরষের তেল। বাঁধাকপিগুলো দিয়ে দেবো। এটা দিয়ে ভেজে দেবো। মাটির ভাত কষালু বলে কথা, বাসমতি চালের ভাত না করলে হয়? চাল নিয়েছি, এই বাটি চাল। অবস্থা কেটে আস্তে আস্তে হতে থাক, চালটা দিয়ে দিই। বাঁধাকপিটা দেখি, দেখুন বাঁধাকপি একদম বাঁধাকপির পাতাগুলো পর্যন্ত খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি তাওয়াটা নামিয়ে নেব, ভাতের হাঁড়িটা বসিয়ে দেব। এবার আমি উনুনের আঁচটা জোরে দেব। ভাতটা ফুটবে। ডিম বাঁধাকপি ভাত হয়ে গেছে।